নির্যাতন করেছিল। আরাফাত রহমান কুকুর উপরে নির্যাতন করেছিল। আরাফাত রহমান কুকুর উপরে নির্যাতন দুটি শিশু সন্তান তারেক রহমান এবং আরাফাত রহমান। আল্লাহ, এই জমিনের মধ্যে যত রকমের বাধা মুসিবত আসে এগুলো তো আমাদের হাতের কামাই। রব্বি কারীম, আল্লাহ আমাদের সকলকে আপনার হুকুম মতো আল্লাহ চলার তৌফিক দান করেন, আপনার সন্তুষ্টি মোতাবেক চলার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আপনি আমাদের দেশের উপরে খাস হিসাবে আবার বিএনপির দায়িত্ব দিয়ে রাজপথে নিয়ে আসা হয়েছিল। তিনি বাংলাদেশে রাজপথে এসে স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে এরশাদ কর্তৃক গ্রেপ্তার হয়েছিল। আপসহীন থেকে 1990 সালে এক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়ে 1991 সালের নজিরবিহীন এক নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করেছিলেন। কেউ থাকে রব্বি কারীম, তার পক্ষ হয়ে আমরা মাফ চাইতেছি। রব্বি কারীম, তার জীবনের সমস্ত ভালো কাজগুলোকে আপনি কবুল করে নেন। আল্লাহ সেগুলোকে আপনি বহুগুণে আল্লাহ বাড়িয়ে তার আমলনামায় তার প্রতিদানকে আপনি লিখে দেন। আল্লাহ তার কবরকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ তার কবরকে আপনি জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ আল্লাহ ইসলামকে অনেক বেশি মহব্বত করতেন, আলেম ওলামাদেরকে মহব্বত করতেন। আল্লাহ আপনি আলেমদের মহব্বতের উসিলায় আপনি তাকে মাফ করে দেন। আয় রব্বি কারীম, আল্লাহ তার ভালো কাজগুলো ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গুনাহগুলোকে মাফ করে দেন। জীবনের সমস্ত নাফরমানিগুলোকে আপনি মাফ করে দেন। আল্লাহ জীবনের সমস্ত বাবা মায়ের মতো এদেশের মানুষকে ভুলতে পারেননি বলেই গত 17 বছর আমাদের দিক নির্দেশনা দিয়েছেন এই ফ্যাসিস্টকে পতন ঘটিয়ে বাংলাদেশের মানুষকে উদ্ধার করতে হবে। আমরা তার নির্দেশে রাজপথে ছিলাম। আপনারা দেখেছেন আমাদের শত শত মানুষকে গুম করা হয়েছে, আমাদের হাজার হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে, আমাদের লক্ষ লক্ষ মানুষকে বিনা অপরাধে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর জেলে থাকতে হয়েছে। আমাদের ঠিকানা ছিল যেন হয় জেলখানা, না হয় আদালত পাড়া। গত 17 বছর আমরা মামলায় হাজিরা দিয়ে চলেছি।